এটা আপনাদের বাসা? ভিতরে গেলেই তো অভিনয় শুরু করে দিতে হবে। কোনো ওভার অ্যাক্টিং করবেন না। হাজবেন্ড। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে খালা। দাঁড়ায় কেন, ভিতরে আসো। মাম্মা এই যে দেখেন আপা কারে রয়েছে। নীতি আসসালামু আলাইকুম আম্মা জান। এই কে আমাকে আম্মা ডাকছো কি? আমি অবাক হচ্ছি, মা হয়ে এই কথা কি করে বলতে পারলেন আপনি? ওই মমতাময়ী শাশুড়ি আম্মা। এই সরো, আজকে বিয়ে করে ফেলছি। কাউকে না জানি রিদির বাবা। এখন কেমন আছে? কি হলো এত হইচই কিসের? না সুগার ফল করছে, আপনি তো চিনি পানি খাওয়ান না। তুমি কি? আসসালামু আলাইকুম আব্বাজান, আমি আপনার মেয়ের একমাত্র হাজব্যান্ড। এটা কিসের? বেশি হাইপার হলে ওই আম্মাজানের মতো সুগার ফল করে। কে এটা? আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। বিশ্বাস করি না। আপনি বড়লোক হতে পারেন, আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রমাণ আছে। এই মাধ্যমে আপনাকে হবে আব্বাজান। এখান থেকে বেরাও, আমি রিজি থেকে আবার দিয়ে দেবো। তো বেরাও এখান। খবরদার আব্বাজান, আমার হৃদয়ের দেওয়ার দিকে যদি কেউ হাত বাড়ায় সে হাত ভেঙে যাবে। শেষ রক্তবিন্দু দিয়ে আমি শুধু হৃদিতার জন্য ছেড়ে দে শয়তান। শয়তান? আরে বেরো 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 এখান থেকে বেরো। ও আমার স্বামী। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন। এবং আমি বাড়ি জামাই। আপনি এখন যান, এখন ভাগেন। তারপর তো মার কাছে আসামি হয়ে যাবো। আপনি কাজ করেন, আপনি যান, এখন যান। এই ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি নাই। সামথিং রং। ওর যদি কারোর সাথে সম্পর্ক থাকতো, আমি ওর ফিয়ন্সে, আমাকেই কাছে ঘেঁচতে দেন। আর এই ছেলে তো রিধি রাগ করে বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করতেছে আঙ্কেল। রিধি ইদানিং তোমাকে পছন্দ করছে না, কোথাও একটা ঝামেলা আছে। রিধিকে বলেন প্রমাণ করতে। এই রিদিকে একটু পাঠাও তো। কেমন আছে? মেইনটেইন সাম ডিসটেন্স। তুমি যাকে তাকে বিয়ে করে ফেলতে পারো না। আর আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত দেওয়ার তো আপনার কোনো অধিকার নেই। সন্তানের ভালো মন্দ তো আমাদেরকে দেখতে হবে। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? অনেকদিন ধরে চিনি। তাহলে আমার সাথে এনগেজমেন্টের সময় কেন বললো না? তখন ঝগড়া চলছিল তাই কিছু বলি নাই। তোমরা এত প্রশ্ন করতেছো কেন আমি বুঝতেছি না। তোমার সাথে যদি ওই ছেলে সম্পর্ক থেকেই থাকে, ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণ আদি লাগবে। প্রমাণ আছে তো? প্রমাণগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে কাল বিকাল বেলা হাজির হবে, ঠিক আছে? টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না। ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, তুই আমাকে তো অন্তত বলতে পারতি। সামান্য স্ট্রো পর্যন্ত রাখছো, পুরাই ফেক। এগুলো মেমোরিজ। ইয়েস, আমাদের প্রথম সাক্ষাতে দিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, টিস্যু পেপারটা পর্যন্ত আমার সঙ্গে আছে। দেখতে চান? ওসব দেখানোর দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। এই ছেলে কোনোভাবে রিধির জন্য যোগ্য না। সম্পত্তির লোভে। মুখ সামলে কথা বলুন শালা বাবু। আমি রিদিমাকে ভালোবাসি, আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোভ। ইয়েস। প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় থাকবি? রাস্তায় থাকবে। আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আম্মাজান। আমি পাথর ভেঙে উপার্জন করবো তো। আজ দেরি করার জায়গা পায় না। জোসিমার সাবানার কোনো বাংলা সিনেমার হাবি দিবি। চুপ। এই বিয়ে আমি মানতে পারি, একটা শর্তে। এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না, ঘর জামাই হওয়ার মতো ছেলে না। ঠিক আছে বাবা। আঙ্কেল কি বলতেছেন আপনি? ঠিকই বলছি, কিন্তু এটা তো কথা ছিল না। কি করেছিল? ওভারনাইট করার তো কথা ছিল না, কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নাই। রাতের অভিনয়ের জন্য আপনার আপনি কিন্তু রাতে এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যান, খুব সকাল সকাল চলে আসবেন। আপনি সকালে কোন সময় বাইরে গেলেন? আমি তো টেরই পাইলাম না। আমি যে গেট খুলে দিয়ে এসছি। কেমন নাস্তা এসো? হ্যাঁ, আসলে আমি এক্সারসাইজ করি তো, একটু ইংলিশ ব্রেকফাস্ট হলে ভালো হয়। আচ্ছা, আর দুটো ব্ল্যাক কফি দাও তো। ডিউটির কথা কি সব ভুলে গেছেন? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল। আমি অসুস্থ। আচ্ছা যাই হোক, সন্ধ্যার ফুকুর বাসায় দাওয়াত আছে। এটা তো আপনি ফোনই বলতে পারতেন। আপনি বুঝবেন না, এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? আপনার মাকে চিকিৎসা টাকা পাঠান। দুইটা লেট। এক কাপ চা করে নিয়ে আসো আমার জন্য। রুবি মা, কি হয়েছে আপা? ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আমি পারবো না। যাও যাও, চা করে নিয়ে আসো। জান আপা, আপনার এইসব নাটক না বন্ধ করেন। হাজবেন্ড ওয়াইফের অভিনয় তো এরকমই হয়।
কি ব্যাপার, মন খারাপ? সেটাতে আপনার দরকার কি? এই কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে, শেয়ার করতে পারেন। ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। হাতে একটা টাকাও নেই। টাকাটা কি খুব বেশি দরকার? আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। নেন, এটা রাখেন, আমার এই মাসের রেমুনারেশন। আর টাকা এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা একই কথা, এটা রাখেন আপনি। চাচা আসসালামু আলাইকুম। গত 4 মাস ধরে আমি একই কথা শুনছি, আসলো না। আমি কিন্তু এখন ছুটে আছি। এসব ধানাই পানায় আর চলবে না, অনেক করছো। অভিনয় শিল্পী মাহিমের বাসা না? বাসা ছিল, এখন নাই, মানে ওকে বের করে দেওয়া হয়েছে। 4 মাস বাসা ভাড়া দেয় না। আমেরিকান বয়ফ্রেন্ড। সেটাতে আপনার কি? আপনার কি সম্পর্ক? সবাইকে আমার মতো অনেস্ট নাকি? নিজে নিজে সাধু সাজেন, ফোন করলে 15-20টা মেন নাম্বার এমনিতেই পাওয়া যাবে। আপনি কি আমার ফোন চেক করছেন? পাসওয়ার্ড পেলেন কোথায়? মানুষ ঠিকই বলে ঘরের বউ ভয়ঙ্কর, বই তা অভিনয়ে হোক আর বাস্তবে হোক। আজকে তো দেখছি এক মেয়ের সাথে কথা বলছেন, ডেটে গেছেন না? অভিনয় করতে ডাকছেন, অভিনয় করতেছি। কি ব্যাপার, আমার পিছনে কি স্পাই লাইনছে? সামনের মাসে ফ্লাইট, আমার প্রসেসিং সবকিছু ডান। না গেলে হয় না। থেকে কি করবা? আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো হচ্ছে। ছেলেটা কিন্তু খুব ভালো। ছেলেটা যদি না থাকতো তোমাকে আমি বাঁচাতে পারতাম না। কোথায় যেন একটা হিসাব মিলছে না। আঙ্কেল, আসলাম আপনাকে একটা খবর দিতে। কি রিদিমার ওই ছেলেকে ডাক দেন, আজকে তোমাদের দিন শেষ। মানুষের লজ্জা বলতেও একটা জিনিস থাকে। জি, আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট। ইনি সে ব্যক্তি কাজী হয়ে, এটা হচ্ছে ফেক কাবির নাম।